দেখতে দেখতে ঘুরতে ঘুরতে চলে এসেছি এমন একটি হাওরে, যে হাওরের নামই দেখার হাওর। দর্শক, সিলেট থেকে সুনামগঞ্জ যাইতে সুনামগঞ্জ শহর পাওয়ার 14 কিলোমিটার আগেই দিরাই রাস্তার পাশেই অবস্থিত সুবিশাল একটি হাওর, যে হাওরটির নামই দেখার হাওর। সুপ্রিয় সুনামগঞ্জবাসী এবং সিলেটবাসী, আপনাদের সামনে ভিডিওটি প্লে হলে শেয়ার করে প্রোফাইলে রেখে দিতে মিস করবেন না, কারণ আপনাদের একটি শেয়ারের কারণেই দূর দূরান্তে যারা সিলেটের বাসিন্দা অবস্থান করছে, প্রবাসে অবস্থান করছে, তারা দেখতে পারে তাদের ফেলে রেখে যাওয়া শৈশবের স্মৃতি বিজড়িত স্থান। দেখার হাওরের বুক চিরেই একটি রাস্তা চলে গেছে, যে রাস্তাটি ঢাকা থেকে সিলেট হয়ে সুনামগঞ্জ এসে পৌঁছেছে। সুনামগঞ্জ শহর থেকে সুনামগঞ্জের প্রত্যেকটা উপজেলায় চলে গেছে এই রাস্তারই শাখা এবং প্রশাখা। দেখার হাওরের পরিবেশ প্রকৃতি অনেক সুন্দর, দৃষ্টিনন্দন এবং আই ক্যাচিং। এইখান থেকে দিগন্ত জোড়া মাঠের দিকে তাকালে যে কোনো ব্যক্তিরই চোখ জুড়িয়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। এবং এখানে যে হিম শীতল দূর থেকে বাতাস আসছে, দক্ষিণা বাতাস, পশ্চিমা বাতাস, সব দিক থেকে বাতাস এসে কলিজা ঠান্ডা করে দেয়। দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের পিছনে হাওরের ভেতরে ছোট ছোট কিছু গ্রাম আছে, অর্থাৎ এই গ্রামের চতুর্দিকে কিন্তু বর্ষার সময় পানি এসে যায়। আজ থেকে কিছুদিন আগে ভিডিওটি ধারণ করা, এখন যে ধানগুলো দেখা যাচ্ছে, ধানগুলো হয়তোবা কৃষকের ঘরে ওঠার উপক্রম হয়েছে অথবা উঠছে। কিছুদিনের ভিতরে এই হাওরগুলোতে পানি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক একটি সাইনবোর্ড দেওয়া হয়েছে, দেখার হাওর নাম লেখা, এবং এখানে কতটুকু জমি আছে, কত হেক্টর জমি আছে, এখানে আবাদযোগ্য জমি কতগুলো আছে, তারপরে উৎপাদনশীল জমি, বাড়ি ঘর কতটুকু আছে, সেগুলোর একটা আইডিয়া এখানে দেয়া আছে। আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এবং সিলেটগামী কিছু বাস দ্রুত দ্রুত বেগে চলে আসছে, সাথে সিএনজি আসছে। আমরা এখান থেকে যদি সিলেটে যাই প্রায় 54-55 কিলোমিটার যেতে হবে, এবং আমরা যদি সুনামগঞ্জ শহরে যেতে চাই তাহলে যেতে হবে আরো 14 কিলোমিটার। আর অল্প একটু দূরেই চলে গেছে যে রাস্তার একটা মোড় আছে, সেই মোড় দিয়ে আমরা ইচ্ছা করলে দিরাই যেতে পারবো। দিরাই সুনামগঞ্জের আলাদা একটা উপজেলা, যেটা সুনামগঞ্জ শহরে পাওয়ার আগেই একটা রাস্তা বাম দিকে কেটে গেছে। তো এইখান থেকে সবুজ শ্যামল, দৃষ্টিনন্দন, চোখ জুড়ানো বাংলার প্রাকৃতিক দৃশ্যগুলো যাদের পছন্দ হয় অবশ্যই শেয়ার করে প্রোফাইলে রাখতে মিস করবেন না ভিডিওগুলো। আর কথা বলতে বলতে চলে এসেছি ভিডিওটির প্রায় শেষের দিকে। আপনারা কে কোথা থেকে দেখছেন, এই হাওর এলাকা দেখার অনুভূতিগুলো আপনারা কমেন্ট বক্সে শেয়ার করে রাখতে পারেন। এই হাওর এলাকায় প্রতি বছর প্রচুর মাছ চাষের পাশাপাশি এখানে হাঁস চাষ হয়। অনেক হাঁসের খামার গড়ে উঠেছে এই হাওর এলাকায়। কিছুদূর পরপরই আমরা দেখেছি অনেক হাঁসের খামার রয়েছে, এবং বর্ষার মৌসুমে এখানে যতদূর তাকাবেন ততদূর শুধু পানি আর পানি, পানি আর পানি, পানি ছাড়া কিছু থাকবে না। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা রেগুলার হাউস বোটে, আবার গাড়িতে করে আসে এই এলাকার আশেপাশে দেখার জন্য, এখান থেকে পানি দেখার জন্য। এখানে দেখতে পাচ্ছি সিলেট যেতে চাইলে 54 কিলোমিটার গেলেই সিলেট চলে যাওয়া যাবে। আর আমরা যদি সুনামগঞ্জ যেতে চাই, সুনামগঞ্জ যেতে মাত্র 14 কিলোমিটার দূরে, অর্থাৎ এখান থেকে 14 কিলোমিটার দূরে আধা ঘন্টার মতো সময় লাগে, গেলেই সুনামগঞ্জ শহর পাওয়া যাবে। তো দর্শক, সবার সুখ সমৃদ্ধ মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি জহুরুল ইসলাম। আসসালামু আলাইকুম।